নমস্কার বন্ধুরা, মালতী হ্যাংলাইসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বাচ্চাদের টিফিন তৈরি করব, কিন্তু আমার নাতি আজকে পুরো এটার মধ্যে কিচ্ছু দেওয়া যাবে না। এই চালটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে যেরকম সাজের পিঠা তৈরি করে সেরকম ওই পিঠা তৈরি করে ওকে দিতে হবে, শুধু নুন দিয়া, কিন্তু আর কিচ্ছু দেবো না এটার মধ্যে। আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি এখানে গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছি, এটাকে এবার আমি মিক্সিতে পেস্ট করব। এই সাজ সকালে এখন ওকে এই সাজের পিঠা তৈরি করে দিতে হবে। আর তোমরা পুরো ভিডিওটা দেখো, আর তোমরাও এরকম বাচ্চাদের টিফিন তৈরি করে দিবে, একদম হেলদি টিফিন, দারুণ লাগবে। আর গোবিন্দভোগ চাল দেওয়া সাজের পিঠাটা কিন্তু অসাধারণ লাগে। তবে বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসি। আর তোমরা যদি মনে করো শিলনোড়ায়ও করতে পারবে, বেটে নিবে, তাও পারো, কিন্তু আমি একটু মিক্সিতেই পেস্ট করব। দেখো বন্ধুরা, ব্যাটারটা আমার কিন্তু কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এরকমই রাখবো, সেরকমই আছে। কিন্তু এইখানে আমি বলছি না কিচ্ছু দেবো না, সামান্য একটু লবণ দেবো, কারণ আমার নাতি খাবে না। ও বলছে শুধু লবণ দিয়ে ওর জন্যে তৈরি করতে, তাই একটু লবণ দিয়ে তৈরি করে দেবো। এটা স্কুলের টিফিন। এখন দেখো সকাল 7টা, এখন ওকে এই যে টিফিন আমার রেসিপি করে দিতে হচ্ছে। আমি ভাবলাম যে স্কুলের টিফিনই করে দিই বাচ্চাদের, তাহলে রেসিপিটাই করে নিই একবারে। তাই একবারে রেসিপিটাই করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। স্কুলের টিফিন, হেলদি টিফিন কীভাবে নেবে। আর এটার মধ্যে তোমরা অন্য কিছু মিশাইতে পারো, কিন্তু আমি আর মিশাবো না, কেন ও খাবে না। আমাকে কালকে বলেই দিয়েছে আমাকে সাজের পিঠা করে দিতে হবে, তাই এই যে ওকে আমি সাজের পিঠা করে দিচ্ছি। দেখো এটার মধ্যে কিন্তু আমি কিচ্ছু দিইনি, তেল টেল কিচ্ছু না, এটা এমনিই উঠে যাবে। এটার মধ্যে তোমরা অনেক ধরনের জিনিস তৈরি করতে পারো, ইডলি, তারপরে এরকম সুজি দিয়ে, সবজি দিয়ে, বাচ্চাদের জন্য, বড়দের জন্য। আমার ইউটিউবে দেওয়াও আছে, ছাড়াও আছে, দেখবে। আমি 2-3 দিন আগেও ছেড়েছি বড়দের টিফিন, ছোটোদের টিফিন কীভাবে তৈরি করতে হয়। তোমরা বন্ধুরা দেখতে পারো, করে নেবে, একদম হেলদি রেসিপি। ওর আবার এই গোবিন্দভোগের চালের সব জিনিস ওর খুব পছন্দ। গোবিন্দভোগের চালের ফেনাবাদ করে দিলে ওর কিচ্ছু লাগবে না, ও সেই দিয়েই খেয়ে নেবে। তোমার একটু যে ঘি দিবে তাও দিতে হবে না, একটু আলু সিদ্ধও দরকার নাই, ও ওইভাবেই খেয়ে নেবে, শুধু শুধু খেয়ে নেবে। মানে এটার গন্ধটাই ওর এত ভালো লাগে, কি বলবো, মানে ওর খুব প্রিয় এটা। এটাকে এবার আমি ঢাকা দিয়ে কিছু সময় রেখে দিচ্ছি। বন্ধুরা কি দারুণ লাগছে দেখো। একটু সুন্দর লাগার জন্য সাদার ভিতরে আমি একটু লাল দিয়ে দিচ্ছি, একটু চেরি ফল দিয়ে একটু ভিডিওটা করে নিচ্ছি। চেরি ফলটা আমি তুলে নেব, কেন চেরি ফলও খাবে না ও, চেরি ফলটা আমি তুলে নেব। অসাধারণ লাগছে বন্ধুরা। রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করবে, বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। আর প্লিজ প্লিজ আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দিবে, এটাই তোমাদের কাছে অনুরোধ রইল। আর তোমাদের একটা সাবস্ক্রাইবার, একটা লাইকে, একটা কমেন্টে কিন্তু আমাদের অনেক দূর আগিয়ে নিয়ে যায় বন্ধুরা। আর সেইটা কিন্তু তোমরাই পারো। প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দিবে, একটা কমেন্ট, একটা লাইক করে দিবে, আর বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আর এটা কিন্তু একদমই ছোট ভিডিও, তোমরা ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। এইভাবে তোমরা তৈরি করে নিও।